মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমাকে ইমিডিয়েটলি ডিভোর্স দাও। বলি কেন? এত তাড়াহুড়ো পড়ে গেল যে হঠাৎ? বাহ, ও আমার সঙ্গে থাকবে না, আমার কোনো ভালো মন্দের কোনো খবর রাখবে না, আমার রান্না করে দেবে না, কিচ্ছু কোনো সম্পর্কই রাখবে না, অথচ আমি ওকে বউ বলে স্বীকার করে যাব। আমার টাকা স্কুইজ করে নেবে, মাস গেলে আমার মাইনের অর্ধেক টাকা ওকে দিয়ে দিতে হবে, তারপরে কোন সুবাদে ওকে আমি ছাড় দিয়ে রাখবো বলো তো? আমি তো অত কথা জিজ্ঞেস করিনি তোমাকে, অত কথা আমি শুনতে চাইনি। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এই তাড়াহুড়োটা কিসের জন্য? আজ না হয় কাল, কাল নয় পরশু নয়, 1 বছর বাদে সে দিবস তো হতেই পারে। তো এখনই এত তাড়াটা কিসের? কেন তা করবে কেন? যার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার সঙ্গে তো যত তাড়াতাড়ি সম্ভব কাটান ছাড়ান করলেই ভালো, ব্যাপারটা অফিসিয়ালি মিটে যায়। আর তাছাড়া আমার দাদার জীবন সারা জীবন কি এভাবেই চলবে? একটাই তো জীবন না, একটা মানুষ এরকম ভাবে কারোর জন্য নিজের জীবন নষ্ট করবে? তা প্রতীক্ষা, তোমার দাদার জীবন ভালো করার জন্য তুমি ঠিক কি উপায় বার করেছো? দাদার বুঝি আবার বিয়ে দেবে? হ্যাঁ, যদি বিয়ে দিই তাতে তোমার অসুবিধে কি? তুমি তো ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ এই শতদ্রু বলে ছেলেটার সঙ্গে, ওকে নিয়ে পাড়ায় ঘুরতে বেড়াচ্ছ, যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছ। আচ্ছা তুমি কি ভাবো বলো তো, কি ভেবেছো আমরা কোনো খবর পাই না, তাই তো? এই যে ইন্দ্রদা মারা গেল সেখানেও তো তোমরা সবাই হাজির ছিলে, তুমি তো তোমার সঙ্গে করে ওই শতদ্রুকে নিয়ে ওখানে গেছিলে, সারাক্ষণ ট্যাকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি নিজে করলে সব ঠিক, আর আমার দাদার বেলায় সব দোষের, তাই তো? তোমার দাদাকে আমি ডিভোর্স দেব না এই কথা কিন্তু আমি একবারও বলিনি পলাশ। তবে এখন যে কথাগুলো বললে না সেটা পুরোপুরি ভুল আর ভুয়ো। এই কথাগুলো তুমি আমাকে বলতে পারো না। এই পাড়াটা তোমার কেনা নয়, এই পাড়ার লোকজনও তোমার কেনা নয়। এই পাড়ার সবাই শতদ্রুকে ভালোবাসে, তাই এই পাড়ার একজনের বিপদ হয়েছে শুনেই শতদ্রু এখানে এসেছে। এটা নয় যে আমি শতদ্রুকে ট্যাকে করে ঘুরে বেড়াচ্ছি, তাই বাজে কথা বলবে না। সেই কার সঙ্গে কার সম্পর্ক সেটা না খুব স্পষ্ট করে জানা হয়ে গেছে আমার শিমুল। কি জানা হয়ে গেছে গো তোমার? কি জানো তুমি আমাদের সম্পর্কে? হ্যাঁ, সম্পর্কে তো কাদা ছেটানোর চেষ্টা করেছিলে, ভেবেছিলে শতদ্রুকে এই চুরির কেসে ফাঁসাবে। ফাঁসাতে পারলে তোমাদের সুবিধেই হতো, ঈশ্বর আছেন তো, তাই সেটা হয়নি। মা তোমাকে বলছি মা, একটা কথা তুমি জেনে রাখো, তোমার ছেলের সাথে আমার যতদিন নাম জড়িয়ে থাকবে না ততদিন আমার গ্লানি বোধ হবে। আমি সত্যিই চাই না ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। আমি চাই না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে। ডিভোর্স করার জন্য ঠিক কি কি করতে হবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। তো একদম কোনো কাগজে সই করবি না, বুঝতে পেরেছিস? তুই যদি সই করে দিস তাহলে এই হতচাইটাকে ও বাড়িতে নিয়ে চলে আসবে, আমি খুব ভালো করে জানি। হ্যাঁ আসবে চলে, 100 বার আমি ওর ঘরে আসবো। আমি তো বলেই দিয়েছি আমার ওর সঙ্গে সম্পর্ক আছে, আর আমি এভাবে কতদিনই বা ঝুলে থাকবো। এবার তো আমি এ বাড়ির বউ হয়ে আসবই, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।